কথাটা না অ্যাকচুয়ালি না না, বুঝতে চান আপনি তো তাহলে ইশাক সেটা ইশাক আপনি তো আক্রমণাত্মক কেন? আমি কেন আপনার থেকে সাউন্ড বাইট চাবো বলেন তো আমাকে? আপনি প্রথমে এসে বললেন যে এই ধরনের অনুষ্ঠানে আমরা আসতে আমি আক্রমণ নিরুৎসাহিত করছি। কি আক্রমণাত্মক হবো আপনার জন্য আমি? আপনি আমারে বলেন তো, মানে আপনারা এইসব অ্যাপ্রোচ পাইছেন কই? আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিব? আপনি আমারে বলেন তো। বিশ্বাস আপনার কাছে যে আসলে নারীদের অধিকার বা কি হওয়া উচিত আপনি যদি একটু বলেন। শ্রমিকদের, জাতিগত যারা ধর্মীয়ভাবে মেইনস্ট্রিম না, ভাষাগতভাবে মেইনস্ট্রিম না, তাদের আসলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত অধিকার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, জনাব মোহাম্মদ ইশাক? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য। শুরুতে আমি কয়েকটা জিনিস বলবো। জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম না এই ধরনের টক শো করতে, এবং আরো অনেককে আমি অনুৎসাহিত করেছি। এখানে একটা রিজন ছিল, আমাদের মেইনস্ট্রিম মিডিয়া গত 15 বছরে তাদের ভূমিকা কি, সেই ভূমিকার পুনর্মূল্যায়ন ছাড়া আমরা যদি আবার তাদের সাথে নিজেদেরকে অ্যালাইন করি তাহলে আমরা রিকনসিলিয়েশন প্রসেসটাকে বাধাগ্রস্ত করছি কিনা সেটার একটা বিষয়। তো তারপর সবাই আসছে যেহেতু, তারপর আমিও আসলাম এবং আপনাকেও ধন্যবাদ যে আমাকে ডেকেছেন। কিন্তু জনাব মোহাম্মদ ইশাক, জনাব মোহাম্মদ ইশাক, আপনি যে কথাটা তুললেনই, আপনার কি মূল্যায়ন হয়েছে গত 15 বছরে আমাদের ভূমিকা কি ছিল? আপনি মূল্যায়ন করেছেন? মানে কোনো কজ, আমার তো একটা মানে কোনো একটা কন্টেন্ট অ্যানালিসিস করেছেন কিনা? হ্যাঁ, আমার তো মূল্যায়ন আছে। আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি, আমরা একটা রিসার্চও করেছিলাম। সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম যে কিভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার 15 বছরের শাসনকে বৈধতা দিয়েছে। তো আমি এখানে আলোচনা শুরু করার আগে আপনাকে প্রথমে অনুরোধ করব যেটা, যে কাইন্ডলি প্লিজ আমাকে একটু সময় দিবেন কথা বলার জন্য। এবং কারণ আপনি যদি সাউন্ড বাইট চান তাহলে এটা একটা বিষয়, আর যদি আমার কথাটা অ্যাকচুয়ালি না না, আপনি তো ইশাক আপনি তো আক্রমণাত্মক কেন? আমি কেন আপনার থেকে সাউন্ড বাইট চাবো বলেন তো আমাকে? আপনি প্রথমে এসে বললেন যে এই ধরনের অনুষ্ঠানে আসতে আমি নিরুৎসাহিত করছি। কি আক্রমণাত্মক হবো আপনার জন্য আমি? আপনি আমারে বলেন তো, মানে আপনারা এইসব অ্যাপ্রোচ পাইছেন কই? আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিব? আপনি আমারে বলেন তো। আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব? আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো যে আপনার থেকে আমার সাউন্ড বাইট নিতে হবে? আপনি আমারে বলেন তো। আপনারা, আমি এত ভদ্রভাবে এতভাবে একটা জিনিস জানতে চাইলাম, আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন? আপনি আমারে বলেন তো। মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি আমারে বলেন। আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে, যে আপনি বলেন যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক এবং এই ধরনের, মানে আমি জানি না, আপনি প্রশ্নটা জবাব দেন। আমি আপনার কন্টেন্ট অ্যানালাইসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালাইসিস করছেন আপনি আমাকে জানায়েন, আমি এটা দেখব না পরে। আচ্ছা ঠিক আছে। এই যে আপনি বললেন যে শিবির গীত, এখানে এই ধরনের লোডেড কোশ্চেন, এইটার মধ্যে আমি কোনো লোডেড কোশ্চেন করি না ইশাক, আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই। আমি আপনাকে কোশ্চেন করছি, কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আমি বলছি যে আপনি ইররিলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেইছেন। আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি। লোডেড কোশ্চেন আমি করলাম না, আপনি মন্তব্য করলেন। আমি কিন্তু যদি শব্দটা ব্যবহার করেছি, এবং যারা আপনি যদি শব্দটা আমি বলি ইশাক, যদি শব্দটা আপনি ব্যবহার করবেন যখন আপনি এটার মধ্যে আসবেন, পড়বেন, অভিজ্ঞতা হবে, তারপর আপনি বলবেন। আপনি আগে থেকে কেন বলবেন? আচ্ছা ঠিক আছে, বলছেন ভাই, আপনি রাজনৈতিক বিশ্লেষক মানুষ, আপনার একটা মত থাকতেই পারে। আমরা 2 পয়সার সাংবাদিক, আপনি বলেন আপনার যেটা বলতে ইচ্ছা করে আপনি বলেন। আপনি কিন্তু নিজে বলেছেন, এগেইন মানুষ জাজ করবে এখানে কি আক্রমণাত্মক। না ঠিক আছে, প্রজেকশন করছে নিজে। আপনি বলেন মানুষ জাজ করবে, সেটা আমি জানি। আপনি বলেন মানুষ যে জাজ করবে এটা আমি জানি। আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন। আমি আবারও বলি, প্রশ্নটা বলি, এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকারের আপনার প্রশ্ন আমি বুঝেছি। হ্যাঁ, নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং, প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে, হিউম্যান রাইটস, ইনএলিয়েনেবল হিউম্যান রাইটস আছে, যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না। তো